বিভিন্ন ধরনের আইডিয়া এটা আসলে আমাদের প্রজেক্ট তৈরি করছি নাটক সভা এবং আমাদের গ্রুপের নাম হলো গ্রুপে। আমাদের গ্রুপের নাম্বার হলো 4 জন: সেলিম শেখ, হিমাংশু বর্মন, কৌশিক হালদার এবং আশরাফুল শেখ। আমাদের সভাটি বানাতে কী কী টুলস এবং ম্যাটেরিয়ালস প্রয়োজন করেছিল সেগুলো আমাদের পরবর্তী টিমের আশরাফুল শেখ বলবেন। আমাদের এই প্রকল্পটিতে হাতে লেগেছে যেমন লোহা, স্টেনলেস স্টিল এবং মাইন স্টিল। এগুলোকে কাটিং, সেভিং এবং যথাযথ মার্কিংয়ের মাধ্যমে আমরা একটা শেপ আকৃতি দেওয়ার চেষ্টা করেছি এবং নাটক সভাটি ফিনিশিং করেছি এবং এটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই প্রজেক্টটির উদ্দেশ্য হলো স্কিল ডেভেলপমেন্ট। আমাদের ট্রেডের দক্ষতা যেমন কাটিং, সেভিং এবং মার্কিংয়ের মাধ্যমে যত স্কিল শেপ দেওয়া এবং ড্রপের ডিজাইন, গ্রিনেস, লং লাস্টিং নাটক সভা উইথ গুড লুকস এবং টেকনিক্যাল লার্নিং অন কানেক্ট টেকনিক্যাল ট্রেনিং উইথ রিয়েল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং। এই প্রজেক্টটি সম্বন্ধে নেক্সট পার্ট বলবে আমার টিমমেট আশরাফুল শেখ। নমস্কার, আমি আশরাফুল শেখ। আমরা গ্রুপ এর একজন সদস্য। আমরা একটি প্রজেক্ট হিসেবে মিটার সেবা তৈরি করছি। এই মিটার সেবা তৈরি করতে যেসব টুলসগুলো লেগেছে তার মধ্যে কয়েকটি টুলস হলো এক নম্বর আমাদের ওয়েল্ডিং মেশিন। এই সোফাটিকে ওয়েল্ডিং করার জন্য আমরা ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছি। 2 নম্বর গ্রাইন্ডিং মেশিন, যেগুলো অমসৃণভাবে ছিল সেগুলো আমরা মসৃণ করার জন্য গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি। 3 নম্বর হলো হ্যামার, যেসব জায়গাগুলোতে আমাদের হ্যামারিং করার দরকার ছিল সেই সবের জন্য আমরা হ্যামারিং ইউজ করেছি। 4 নম্বর হলো ইঞ্চিটেপ, আমরা প্রপারভাবে মেজারিং করার জন্য ইঞ্চিটেপ ব্যবহার করছি যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং কোনো রকম ত্রুটি না হয়। 5 নম্বর হলো হ্যান্ডেল মেশিন, আমাদের এই নাট বোল্টগুলো লাগানোর জন্য ডিপ করতে হচ্ছে সেই জন্য আমরা হ্যান্ডেল মেশিন ব্যবহার করেছি। 6 নম্বর হলো জাস্ট স্টোন মেশিন, আমাদের যেসব বড় বড় অ্যাঙ্গেল এবং স্কোয়ার মাইন স্টিলের বারগুলো ছিল ওগুলোকে কাটার জন্য আমরা কাটিং মেশিন ব্যবহার করেছি। নেক্সট হলো ম্যাটেরিয়ালস, আমরা এই সোফাটি ব্যবহার তৈরি করার জন্য যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করেছি তার মধ্যে কয়েকটি হলো প্রথমত আমরা ব্যবহার করেছি মাইন স্টিলের অ্যাঙ্গেল বার। আমরা এই সোফাটিতে মাইন স্টিলের অ্যাঙ্গেল বার ব্যবহার করছি। 2 মাইন স্টিলের স্কোয়ার বার, আমরা এই সোফার শেপ আনার জন্য মাইন স্টিলের স্কোয়ার বার ব্যবহার করেছি। 3 নম্বর হলো মাইন স্টিল ফ্ল্যাট বার, যেসব জায়গাগুলো ফাঁকা ছিল ওগুলোকে আমরা পূরণ করার জন্য মাইন স্টিলের ফ্ল্যাট বার ব্যবহার করেছি। আর 4 নম্বর হলো প্লাইউড, এই সোফাতে বসার জন্য আমরা প্লাইউড ব্যবহার করছি যাতে খুব সহজে বসা যায়। এবং 5 নম্বর হলো পেইন্ট বা রং, আমরা সোফাটিকে একটু সৌন্দর্য লুক দেওয়ার জন্য আমরা পেইন্ট ব্যবহার করেছি। আর 6 নম্বর হলো নাট অ্যান্ড বোল্ট, আমরা এই প্লাইউডগুলো সোফার বডির সঙ্গে সেট করার জন্য নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করেছি। আর 7 নম্বর হলো ওয়েল্ডিং রডস, আমরা এই যেসব বাড়তি জিনিসগুলো ছিল ওগুলো ওয়েল্ডিং করছি এবং উপরে একটা শেপ দিয়ে সোফাটি তৈরি করছি। পরবর্তী যেসব স্লাইডগুলো আছে আমাদের টিমের আরেকজন এসে সেগুলো উপস্থাপনা করতে। নমস্কার, আমি কালিদাস আইডিয়া কলেজে যেটা ট্রেড মাস্টার চ্যাম্পিয়ন লঞ্চ করবো। আমি এই সোফাটি কীভাবে তৈরি করলাম প্রসেসটা আমি বলছি। প্রথমে আমরা সোফাটার যে লোহার যে বারগুলো রয়েছে সেই বারগুলো আমরা মার্কিং করলাম। মার্কিং করার পর স্টিলগুলোকে আমরা কাটিং করলাম। গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটিং করার পর একটা ফ্রেম আকার তৈরি করলাম। তারপর সেই কাটা অংশগুলো আমরা ছাড়াই দিলাম, মসৃণ থেকে মসৃণ তৈরি করলাম এবং তারপরে আমরা একটা ড্রয়িং করে নিয়ে